নতুন গবেষণা অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রথম ১০০ ঘণ্টায় আনুমানিক ব্যয় হয়েছে প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার। গবেষকদের মতে প্রতিদিন গড়ে প্রায় ৯০ কোটি ডলার ব্যয় হয়েছে মূলত বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক অভিযান পরিচালনার কারণে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণে বলা হয়েছে, এই ব্যয়ের বড় অংশ বাজেটের বাইরে থেকে মেটাতে হয়েছে। ফলে ভবিষ্যতে প্রতিরক্ষা দপ্তরকে অতিরিক্ত তহবিলের আবেদন করতে হতে পারে, যা রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রাথমিক ধাক্কায় ব্যয় সবচেয়ে বেশি হয়, বিশেষ করে বিমান হামলা ও উন্নত অস্ত্র ব্যবহারের কারণে। ইতিমধ্যে ২,০০০-এর বেশি গোলাবারুদ ব্যবহৃত হয়েছে, যা পুনরায় মজুত করতে আরও শত শত কোটি ডলার প্রয়োজন হতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, সামরিক ব্যয়ের পাশাপাশি মানবিক সংকটও গভীর হচ্ছে। ইউনিসেফ জানিয়েছে সংঘাতে অন্তত ১৮১ শিশু নিহত হয়েছে। পাশাপাশি লেবাননেও সহিংসতা বাড়ছে, যেখানে নতুন হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। দীর্ঘমেয়াদী সংঘাত শুধু মানবিক বিপর্যয়ই বাড়াবে না, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। এখন কূটনৈতিক সমাধানের পথ খোঁজাই উত্তেজনা কমানোর একমাত্র কার্যকর উপায় বলে মত তাদের। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।